আজকে যদি স্কুলে যায় বাচ্চারা প্লেন প্লেন পুড়ে মারা যায়, আজকে হাঁটতে গেলে ড্রেনে পুড়ে মারা যায়, গার্মেন্টসে চাকরি করতে গেলে আগুনে পুড়ে মারা যায়, তাহলে আজকে নিরাপদ কোথায়? আমরা মেডিকেল নিব, মেডিকেল আর চিকিৎসা করে টাকা ইনকাম করব। এটা মেডিকেলের জন্য ফাঁদ তৈরি করে রাখছে, ঠিক আছে? এটা কি সরকারের প্রতিপক্ষ রাখে কোটি কোটি টাকা ইনভেস্ট করে, জায়গায় কোটি কোটি টাকা ইনকাম করে। এইটা আবার সিটি কর্পোরেশনের লাগে নাকি? এটা কয়েকটা বাসের চালি দিয়ে বানাইলেও তো মনে হয় যে 20-30 হাজার টাকা যায় না। এটা তো আমার মনে হয় যে এটা মেডিকেল একটা ফাঁদ তৈরি করে রাখছে এরা। কালকে তো দেখলাম আমরা 24 ঘন্টা ছিলাম ফায়ার সার্ভিসের সাথে, কোনো মেডিকেলের কোনো লোক দেখলাম না, থানা পুলিশ দেখলাম না, ফায়ার সার্ভিস খালি একটা টিম দেখছি, সেনাবাহিনী দেয় নাই, বিমান বাহিনী, কোনো বাহিনী ছিল না। সরকারের কাছে একটাই চাওয়া যে এই টঙ্গী এলাকায় যত হোলগুলো খোলা আছে এই ঢাকনাগুলো দ্রুতভাবে এগুলো আসলে ঢাকিয়ে দেওয়া উচিত। নাহলে একজনের মা মারা গেছে, কালকে আপনার মা মারা যাবে, আপনার বোন মারা যাবে, কারকে মারা যাবে কেউ বলতে পারবে না। এগুলো সরকারের কাছে বলবো, দ্রুত যেন এর পদক্ষেপ নাই। আজকে যদি স্কুলে যায় বাচ্চারা প্লেন পুড়ে মারা যায়, আজকে হাঁটতে গেলে ড্রেনে পুড়ে মারা যায়, গার্মেন্টসে চাকরি করতে গেলে আগুনে পুড়ে মারা যায়, তাহলে আজকে নিরাপদ কোথায়? আমরা কেউ বলে মানবিকতার কারণে ড্রেনের কাজ করছে, তারা উদ্ধার কাজে আসছে, কেউ বলে বিএটি এর কাজ, কেউ বলে হাসপাতালের কাজ। আসলে এর দায়িত্ব কার? এই দায়ভার কার? আজকে যে একটা প্রাণ চলে গেল, আজকে সবাই সজাগ হয়েছে, একটা মানুষ মারা গেছে, এরকম এই যে গত 3-4 মাসের মধ্যে প্রায় 8-10 জন মানুষ এখানে পড়ছে, এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, কিন্তু কেউ তো এর দায়ভার নেয় নাই, কেউ এটা সংশোধনের জন্য আসে নাই। শুধু এটা না, এরকম বাইপাস থেকে শুরু করে আতঙ্কি পর্যন্ত বা সারা বাংলাদেশে খুঁজলে এরকম হাজারো সমস্যা আছে, কিন্তু কেউ দায়ভার নিতে চায় না। তাহলে কি আজকে আমরা ভাড়াটিয়া এদেশে বসবাস করি কি কারণে? আমরা কি পাইতে পারি? আমাদের কি চাওয়া আছে? এই ড্রেনটা স্ল্যাবের জন্য একটা মানুষ মারা যাবে, এটাও কি হতে পারে? এরকম হাজারো সমস্যার সমাধান কে করবে? আজকে আমাদের নসিব খারাপ, যার কারণে আজকে ড্রেনের পরে আমরা মারা যাই, ড্রেনে পড়তে হয় আমাদেরকে কে ফালছে? এখানে একটা স্ল্যাব কি পায় না? এখানে টাকার বরাদ্দ হয় না এখানে স্ল্যাব দেওয়ার জন্য? স্ল্যাব কোথায়? এই বরাদ্দ টাকা কে খেয়েছে? এই বরাদ্দ টাকা কোথায় গেছে? কে নিছে? না, সিটি কর্পোরেশন তো যখন পড়ছে তারপর থেকে 24 ঘন্টা পার যাওয়ার পরে কিছু কর্মী যারা ড্রেনের কাজ করে ভিতরে, তাদেরকে পাঠাইয়া স্ল্যাব উত্তোলনের চেষ্টা করছে। কিন্তু আমরা শুরু থেকেই রশি লাগাই এই স্ল্যাবগুলি 80 থেকে 90 জন মানুষ টাইনে স্ল্যাবগুলি উঠাইয়া তারপরে ফায়ার ব্রিগেডে যারা কর্মরত ছিল তাদেরকে কাজ করার জন্য সহায়তা করছি আমরা। আমি ছিলাম, আরও এরকম অসংখ্য মানুষ ছিল। আমরা সারা রাত চেষ্টা করছি, প্রায় 1টা পর্যন্ত আমরা এখানে ছিলাম। এই স্ল্যাবগুলি বৃষ্টিতে ভিজা এগুলিকে সরাই ওই লোকটাকে খোঁজার জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো হদিস পাই নাই। আর সিটি কর্পোরেশন তারা বলে তারা মানবিক কারণে কাজটা করে দিছে, তাহলে কাজটা দায়ভার কার? বিআরটিএ। তাহলে বিআরটিএ কোথায়? আজকে 72 ঘন্টা আরও বেশি পার হয়ে গেছে, একটা স্ল্যাব এখনো পরে নাই। এরকম হাজারো মৃত্যু ফাঁদ তৈরি করে আছে, কিন্তু এই দায়ভার কার? আমাদের সরকারের, বিআরটিএর না সিটি কর্পোরেশনের? কার দায়ভার? কেউ নিতে রাজি না, কিন্তু প্রাণ তো একটা চলে গেছে। এরকম হাজার প্রাণ যাবে, কেউ দায় নিবে না। আমরা দেশে ভাড়াটিয়া, আমাদের মৃত্যুর কোনো দাম নাই, জন্মের কোনো দাম নাই। এখানে তো আমাদের কোনো নিরাপত্তা নেই। এই যে এটা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে দেখা উচিত যে এখান দিয়ে যে আমি সাইড দিয়ে হেঁটে যাব, আমার কোনো নিরাপত্তা নেই। এখানে যারা কারোর সাথে ধাক্কা লাগলে আমি পড়ে যাব। এখন কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখনও কোনো একটা মানুষ যে মারা গেল, এটা সিটি কর্পোরেশনের লোকের ভিতরে বলেন, প্রশাসন বলেন, কেউ আসেনি এটা তদন্ত করার জন্য, যেন একটা লোক মারা গেছে এখানে যাই, এখানে কি হয়েছে, এখানে কি করতে হবে, মানে কেউ এগিয়ে আসে নাই। এই তো ওনাদের তো উচিত ছিল কি, একটা লোক মারা গেছে দ্রুত এটা কিভাবে আজকে দিনের ভিতরে হোক, হ্যাঁ 24 ঘন্টার ভিতরে হোক, এটা আমাদের সমস্যার সমাধান করতে হবে। কিন্তু এটা কারো মাথায় নেই না। এটা আমাদের অধিকার, এটা আমাদের নিরাপত্তা দিতে হবে। ওনারা যদি আমাদেরকে নিরাপত্তা না দেয়, তাহলে সাধারণ লোক কি করবে?